আসসালামু আলাইকুম। এ পর্বে আমাদের চলতেছে পর্ব CSS 19তম পর্ব। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। ওকে, আমার এগুলো কি আসতেছে, এগুলো কেটে দিই, এটা আমার লাগে। x.html index.html HTML structure 10 HTML structure 5 এরপরে কন্ট্রোল স্ক্রিন কাউন্ট শেপ p CREEM স্ক্রিন কাস্ট মোড কন্ট্রোল v এখানে দেখুন কি বলতেছে CSS আউটলাইন। প্রথমে আউটলাইন, তারপরে বর্ডার, তারপরে কন্টেন্ট। আচ্ছা, এরপরে CSS has the following outline properties: outline style, outline color, outline weight, outline offset, outline। এরপরে আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন, তবে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের দেখাই। আমি আলোচনা করব এইটাতে। প্রথমে আছে ডটেড, defines a dotted outline, dashed define a dashed outline, solid defines a solid outline, double defines a double outline, group define a 3D group outline, raise defines a raise outline, inset defines a 3D inset outline, outset defines a 3D outset outline, no defines no outline, hidden defines the hidden outline। আচ্ছা, এগুলো আমরা একটু বিস্তারিত দেখব এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে ডটেড আউটলাইন, ড্যাশড আউটলাইন, তারপরে সলিড আউটলাইন, ডাবল আউটলাইন, গ্রুপ আউটলাইন, রিজ ইনসেট ডিপেন্ডস আউটসেট আউটলাইন। তো এগুলো নিয়ে শুরু করা যাক টিউটোরিয়াল। ট্রাই ইট ইয়োরসেলফ, দেখি কিরকম দেখায় এটা। আচ্ছা, এটা এরকম দেখাচ্ছে, দেখাক। প্রথমে আমি ডিভ নিচ্ছি, ডিভ ডট মেইন ডিভ, এর মধ্যে নিচ্ছে অনেকগুলো এজ হেডিং ট্যাগ। আচ্ছা, h1 ডট content 1 দিলাম আমি। এটা এখানে আমি দিচ্ছি this is my dotted outline, this is my dotted dotted outline। আচ্ছা, আমি এটাকে ক্লাস নেমছি dotted, dotted, control s control shift p লাইভ সার্ভার, এটি দেখি। আচ্ছা, control shift p লাইভ সার্ভার, ওপেন লাইভ সার্ভার। এখানে কি দেখায়, this is my dotted outline। এটাকে আমি ডটেড করতে চাইলে আমাদের কি করতে হবে, এটাকে করতে হলে স্টাইলের মধ্যে আমি নিচ্ছি ক্লাস। আচ্ছা, স্টাইল ডটেড, ডটেড এখানে লিখছি আমি আউটলাইন স্টাইল, আউটলাইন স্টাইল আমি দিচ্ছি ডটেড, কন্ট্রোল এস। দেখুন এটা কি দেখায়, একটু ডট 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 আউটলাইন দেখাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি অন্য একটা নিতে চাই, ড্যাশ, সলিড, ডাবল, গ্রুপ, রেস, ইনসেক্ট, আউটসাইড, এগুলো যদি নিতে চাই তাহলে পর্যায়ক্রমে আমাদের কি করতে হবে। এগুলো করবার জন্য আমি আরেকটা নিচ্ছি, আপনাদের সময় নষ্ট করাচ্ছি না আমি, আপনারা শুধু এখানে দেখবেন ডটেড ডি তে চাপ দিলেন, ড্যাশ আছে, কন্ট্রোল এস, এটা ড্যাশ আসতেছে।
তারপরে আসছে জি গ্রুপ, গ্রুপে কেমন দেখায় কন্ট্রোল এস, এটাকে এরকম দেখাচ্ছে, গ্রুপ দেখাচ্ছে। এছাড়াও দেখবেন আপনারা তারপরে আর কি কি আছে, রিজ আছে, রিজটা কেমন, আর আই জি কন্ট্রোল এস, রিজটা কেমন, রিজ এরকম, রিজ এরকম দেখাচ্ছে। তো আপনাদের সবকিছু এখানে আছে, আপনারা দেখে দেখে সবগুলো কমপ্লিট করবেন। আমি বিস্তারিত দেখাচ্ছি না, আপনাদের সময় লাগবে বেশি তাই। এছাড়া আমাদের আর যারা আছে সিএসএস ওয়াইড, সিএসএস এর আউটলাইন ওয়াইডটা কিরকম হবে, CSS outline wide. The outline wide properties specifies the width of the outline and can have one of the following values: thin, typically 1 px; medium, typically 3 px; thick, typically 5 px. A specific size. আপনারা এগুলো দিতে পারেন। তা আমি এগুলো নিয়ে অত বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সময় নষ্ট করা চাচ্ছি না আমি। এটাকে আমি ধরে একটু ছোট করি। আচ্ছা, কন্ট্রোল সি। আচ্ছা, আমি ডটে লিখলাম এখানে, তারপরে কি দেওয়া আছে, আমি ধরুন এটাকে বর্ডার দিতে যাচ্ছি, বর্ডারে ওয়াইড হাইট এগুলো দিতে চাচ্ছি, বর্ডার BOR বর্ডার 1px, SOLID solid EREE and green, কন্ট্রোল এস। এটা বাড়ালো, আমি এইটা একটু বাড়াই দিই, এটা আমি বাড়াই দিয়েছিলাম 5 দিলাম, কন্ট্রোল এস, এটা আরো বড় হচ্ছে। এটাকে আমি যদি 9 করে দেই তাহলে আরো বড় হচ্ছে। তো এই হচ্ছে এই কাহিনী, পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের দেখাই। তাহলে আউটলাইন ওয়াইড মিডিয়াম, আচ্ছা এটা আমি কাটাই দিলাম, এটা রাখতে যাচ্ছি না। আউটলাইন ওয়াইড ও ইউডি আউটলাইন ওয়াইড, এটাকে দিলাম আমি মিডিয়াম, MEDIUM মিডিয়াম, কন্ট্রোল এস। দেখুন স্বাভাবিকভাবে এটা একটু কমছে। তারপরে আমি যদি আউটলাইন ওয়াইড এটা একটু বাড়াই দেই এইভাবে, তাহলে কেমন দেখাবে, এখানে 10px দিলাম আমি, কন্ট্রোল এস, একটু বাড়াই গেছে তাই তো। আচ্ছা, এগুলো বেড়ে গেল। এখন যদি আমি এখানে 10px 0px এরপরে 0px এরপরে 0px তাহলে কেমন হবে, কন্ট্রোল এস, কিছুই হলো না। টেন 0, কন্ট্রোল এস, কিছুই হলো না, কন্ট্রোল এস, বৃদ্ধি পেল। ও ইউটি, এরপরে আপনাদের দেখাচ্ছে সলিড কালার ওয়াইড, এটা গেল কালার যদি আপনারা চেঞ্জ করতে চান, এটা ব্ল্যাক আছে, বাই ডিফল্ট এটা ব্ল্যাক কালার দেখায়, আমি দিলাম আউটলাইন কালার ও ইউটি আউটলাইন কালার, আউটলাইন কালার আপনারা কি দিবেন, আমি দিলাম রেড, আর এটা রেড, কন্ট্রোল এস, এটা লাল হয়ে গেছে তাই না। আচ্ছা, লাল হয়ে গেছে। এরপরে আমাদের আর কিছুই নাই, পরের টপিকে আসি। পরের টপিকে যা আছে সেটা হচ্ছে CSS কালার। এখানে কালার আপনাদের দেখালাম আমি, কালার নেম, হেক্সা, RGB, HSL এগুলো আপনারা জানেন, হেক্স ভ্যালু, আউটলাইন, স্টাইল, সলিড, কালার। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি কোডটাকে যদি কন্ট্রোল A দ্বারা কন্ট্রোল X দ্বারা এখানে পেস্ট করাই, কন্ট্রোল A কন্ট্রোল আচ্ছা, এরপরে আপনাদের কি আছে CSS shorten, CSS shorten এটা কি, CSS outline shorten property. The outline property is a shorten property for setting the following individual outline properties: outline wide, outline style, outline color. এখানে বলছে outline স্টাইলটা রিকোয়ার্ড,
The outline property is specified as on, two, or three values from the list above. The order of the values does x3 does red এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল দেখায়, আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। তো আমি এটাকে আরেকবার সরাই দিচ্ছি, html কোন 5 ইন্টার div নিলাম div content, এরপরে আমি নিচ্ছি s1 ডট ক্লাস কি দেব, কি ক্লাস দিচ্ছি আমি shortened shortened shortened। আচ্ছা, my shortened is shortened SSORTE, my shortened property 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 control S। এগুলো হচ্ছে আপনাদের CSS বেসিক টিউটোরিয়াল, এগুলো বুঝতে পারলে আপনার অন্যান্য কিছু স্টাইল। এখানে আমি নিলাম shortened SSORTE shortened, shortened এর মধ্যে আমি কি লিখবো, shortened এর মধ্যে আমি নিচ্ছি আচ্ছা এটা তো এইরকম কন্ট্রোল এস, এখানে আমি নিচ্ছি আউটলাইন প্রপার্টি ও ইউটি আউটলাইন স্টাইল, আমি নিচ্ছিলাম ডাবল কন্ট্রোল পি লাইভ সার্ভার কন্ট্রোল এস, মাই শর্টেন্ড প্রপার্টি ডাবল এইরকম আসতেছে। আচ্ছা এখানে আমি ডাবল এখানে নিচ্ছি আর এডি রেড কন্ট্রোল এস, উঠে গেল, এটা উঠে যাবার কারণ কি, সবই তো ঠিক ছিল। ডটেড, আচ্ছা এখানে তারা আউটলাইন শুধু আউটলাইন ব্যবহার করছেন কন্ট্রোল এস, এখন কি দেখায়, হ্যাঁ এখন রেড দেখাচ্ছে। এখানে আমি রেড এখানে 5px solid 10 5 আচ্ছা 10px solid solid কন্ট্রোল এস, আচ্ছা এটা নাই 10 কন্ট্রোল এস, এটা বৃদ্ধি পেল ডাবল দেওয়ার কারণে। তো একসাথে অনেকগুলো প্রপার্টি ব্যবহার করে সলিড ব্যবহার করা হয়, এটা শর্টেন্ড ব্যবহার বলা হয়। শর্টেন্ড গুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন, আমি আর দেখাচ্ছি না আপনাদের সময় বাঁচানোর জন্য। এরপর আছে অফসেট, অফসেট এটা কি, এটা কিভাবে কাজ করে। দ্য অফসেট প্রপার্টি অ্যাডস দ্য স্পেস বিটুইন অ্যান আউটলাইন and the is border of the element. The space between an element and its outline is transparent. The following example specifies an outline 15 px outside of the border edge. Border বাইরেও সেটা দেখাবে, এটা এখানে দেখি কি দেখায়। আচ্ছা margin 10 border at this is how outline one piece solid red. Okay, আমরা এটাকে সিম্পলি এখানে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এক্স কন্ট্রোল এ কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আচ্ছা এখানে কি দেখায়, এরকম দেখা যাচ্ছে 1 এর জায়গাতে আমি এখানে বর্ডারটা দিলাম 5 কন্ট্রোল এস। ওকে, আউটলাইন এটা দিলাম, এটাও 5 দিই কন্ট্রোল এস। আমি মার্জিন এটাকে বাড়াই দিচ্ছি 50 কন্ট্রোল এস। এটাকে একটু বাড়াই দেই 20 কন্ট্রোল এস। আচ্ছা আউটলাইন অফসেট এখানে আমাদের কি করলো, আউটলাইন অফসেট আমাদের এই যে ভেতরে স্পেস আছে যে এইটুকু, এই স্পেসটুকু কমাই দিল, তাই না। এই স্পেসটুকু কমাই দেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করছি, CSS আউটলাইন অফসেট।
এই অফসেটটুকু আমি যদি এটা 50 করে দেই, 50 করে দিচ্ছি, কন্ট্রোল এস, আরো বৃদ্ধি পেল। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা ব্যবহার করবেন। তা আমি এরপরে যা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা আর আছে অফসেটের পরে নাই। তো আগামী টিউটোরিয়ালে আমি টেক্সট নিয়ে দেখানোর চেষ্টা করব, টেক্সট কীভাবে কাজ করে, টেক্সটের প্রপার্টি, ভ্যালুস ইত্যাদি এগুলো। তা আমাদের সিএসএস এর টিউটোরিয়াল এ পর্যন্তই। আশা করি সকলে সুস্থ আছেন। আমাদের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।